আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো আমি বেড়ায় আসার পর আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই দিকের পানি খাইছি, পানি দিয়ে গোসল করছি, তারপর হলো এইখানে আইসা তো আবার নতুন পানি দিয়ে গোসল করলাম, খাইলাম, এজন্য ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে, তাই গলাটার আওয়াজ একটু কেমন জানি শোনা যায়। যাই হোক, আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদের তো আমি লঞ্চে চড়ার পার্ট 1 দেখাই ফেলছি, এটা হলো পার্ট 2। তো এই ভিডিওটি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। পুরোটা ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল, সবাই কিন্তু পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যাদের যাদের লঞ্চে চড়ার অনেক ইচ্ছা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমার কিন্তু ছোটোবেলা থেকে লঞ্চে চড়ার অনেক শখ, বিশেষ করে এই বড় বড় লঞ্চগুলোতে চড়ার বেশি শখ ছিল। আমাদের বাড়িটা হলো নদীর সাথে, মেঘনা নদীর সাথে, তো একদম সাথে না, আমাদের বাড়ি থেকে তো 3-4 মিনিট লাগবেই যাইতে মেঘনা নদীতে, আর যদি ঘুইরা যাই তাহলে 6 মিনিট বা 5 মিনিট এমন লাগবে। তো যাই হোক, আমরা যখন ঘরের দরজায় দাঁড়াইতাম তখনই দেখতাম যে বড় বড় লঞ্চগুলো যাইতো চাঁদপুরের উদ্দেশ্যে বা বরিশাল পটুয়াখালীর উদ্দেশ্যে। তখন কিন্তু আমার খুব ইচ্ছে করতো যে আমি যদি এমন একটা লঞ্চে চড়ে কোথাও যাইতে পারতাম। তো আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া, আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে। আমি এ নিয়ে অনেকবার লঞ্চে চড়লাম। যাই হোক, এখন কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর এই লঞ্চ যাইয়া কয়টা বাজে পৌঁছাইবে জানেন? হয়তো বা 11:30, নয়তো বা 10টা, মানে যদি ধীরে ধীরে চলে তাহলে 11:30, আর যদি একটু বেশি জোরে চলে তাহলে 10টা বাজে যাইয়া টাচ করবে ঘাটের মধ্যে। আর আমাদের বাড়ি যাইতে যাইতে লাগবে হলো 10:30, 10:30 লাগবে না, 11টা লাগবে। আর যদি 12:30 বাজে টাচ করে তাহলে 1টা কি 1:30 বাজবে এরকম। আর যদি গাড়ি রেডি থাকে তাহলে আধা ঘন্টার মধ্যেই যাওয়া যায়। তো আমাদের সব সময় গাড়ি রেডিই থাকে, আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না। আমাদের চেনা পরিচিত গাড়ি আছে, তো তাদের ফোন করলেই চলে আসে আগে ভাগে এই ঘাটের মধ্যে। যাই হোক, অনেক বড় একটা জার্নি, সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন। এত বড় জার্নি দেওয়া হলো বাহিরের কোনো রাষ্ট্র থেকে কয়েকবার ঘুরে আসা যায়, যেমন সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার, দুবাই, এইসব জায়গায় যেতে কিন্তু বেশি সময় লাগে না। তো এর চেয়েতেও বেশি সময়, একদম 24 ঘন্টার মতো লাগিয়ে যায় লঞ্চে চড়তে। 24 ঘন্টার মতো কেন লাগে বললাম জানেন? আমরা হলো আজকে 12টা বাজে ধরেন বাসা থেকে রওনা করছি, তো সদরঘাট আস্তে আস্তে 2 ঘন্টা লাগছে। তারপর তো সারাক্ষণ ছিলাম লঞ্চে বসে, সেই 6টা, 5:30, 6টার দিকে লঞ্চ ছাড়ে। তারপর হলো পরের দিন 10টা কি 11:30 এরকম হয় লঞ্চ টাচ করতে করতে। এই জন্যই বললাম যে অনেক বড় একটা জার্নি করতে হয় লঞ্চে চড়লে। আর যদি গাড়িতে চড়ি মাত্র 5 থেকে 6 ঘন্টা লাগে, মাঝে মাঝে হলো 4 ঘন্টাও লাগে। এটা গাড়ির উপর নির্ভর, গাড়ি একটু ভালো চালাইলেই তাড়াতাড়ি যাওয়া যায়, আর একটু ধীরে ধীরে চালাইলে একটু দেরি হয়। যাই হোক, এত লম্বা একটা জার্নি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, পুরো পিকনিক টাইপ। আর এই যে দেখেন, সবাই কিন্তু ভিডিও করতেছিল সামনে এসে। তো আমাদের মতন আরেকজন ব্লগার ছিল, বললামই তো, ওই ব্লগার হলো শ্যুট করতেছিল একটু আগে, এখনও তারা দাঁড়ায় হলো শর্ট করতেছে, একটু পরে আবার নাকি তারা ভিডিও করবে। তো এই নিয়ে আলোচনা করতেছে, আর আমরা চুপ করেছিলাম। আপনাদের ভাইয়া হলো একটু ভিডিও করতেছিল, আপনাদের দেখাবে বলে 4-5টা, এই জন্য। আর দেখেন নদীটা কত শান্ত, একটু ঝড় তুফানও নাই, তো এজন্য শান্ত। কিন্তু রাত্রিবেলা এত বেশি ঝড় হয়েছে আর এত বাতাস ছিল, নদীতে অনেক ঢেউ ছিল, খালি লঞ্চ দুলতেছিল। আমি তো খুব ভয় পাইছিলাম তখন। আমি ভাবলাম যে এমন মাঝ নদীতে যে কোনো একটা কিছু হলে টাচ করবে লঞ্চ, সেই জায়গাটুকু নাই, এমন মাঝ নদীতে চলে গিয়েছিলাম তখন। আর তখনই এমন ঢেউ হয়েছিল। আর এটা হলো মুক্তারপুর ব্রিজ, সবাই তো চেনেন মনে হয় মুক্তারপুর ব্রিজটা।
তো এই ব্রিজটা এখন আমরা পার হইতেছি, তারপর আমরা চলে যাব। না সরি, এটা মুক্তারপুর ব্রিজ কিনা আমার খেয়াল নাই। আমার হলো ভিডিও করার কয়েকদিন পর আমি ভয়েস দিয়েছি, তো এর জন্য আমার খেয়াল নাই এটা কোন ব্রিজ, ভুলে গেছি। এটা হয়তো বা এই সদরঘাট টাচ করার আগে একটা ব্রিজ হয়, ওই ব্রিজটা মনে হয় আমার কাছে, তো আমি শিওর জানি না। আর এইখান দিয়ে আমি কখনো আর যাই নাই, এই ফার্স্ট গেলাম আর একবার শুধু আসছি। তাও আমাদের বাড়ি থেকে লঞ্চ ছাড়ছে 1টা বাজে, আমরা আসা পৌঁছাইছি হইলো একদম 8টা বাজে। আর তখন হলো আমি প্রায় ঘুম ভাবছিলাম, মানে রাত্রে তো ঘুমাইতে পারি নাই, সকালবেলা একটু ঘুম হয়েছিল, এজন্য ব্রাশ ট্রাশ করে একটু হালকা পাতলা নাস্তা করে আমি আবার ঘুমাই গেছিলাম। উঠছিলাম কিন্তু 6টা বাজে, তো এই দিকে আমি বেশি একটা দেখি নাই, তো এই জন্য আমার খেয়াল নাই। তো আমরা কিন্তু এখন দোতলায় চলে আসছি, আর দোতলার সামনে হলো আপনাদের ভাইয়া একটু ভিডিও করতেছিল, আর আমি হলো দাঁড়াইছিলাম। তখন হালকা হালকা বাতাস ছিল, তো এই জন্য ভালো লাগছিল, আর ভিতরে একটু হালকা গরম লাগছিল। ভাবলাম যে একটু ঘুরেও আসি আর বাতাসটাও গায়ে দিয়ে আসি এজন্য। তো এই যে দেখেন এইখানে হলো রাত্রি বা কয়টা বাজে, 10টা বাজে। তো 10টা বাজে আমরা আবার ঘুরতে বের হয়ে গেছি, আর এইখানে দেখেন কত কিছু বিক্রি করতেছে, রুটি এটা সেটা কত কিছু। যাই হোক সকাল হয়ে গেছে, এটার জন্য কি ঘাট, আমরা পটুয়াখালী চলে আসছি। পটুয়াখালী আসলেও কি হবে, এটা হলো অন্য একটা ঘাট, এইখান থেকে আমাদের যাইতে আরও অনেক বেশি 2-3 ঘন্টা লাগবে সময়। তো এই ঘাটের মধ্যে এখন টাচ করবে, আস্তে আস্তে সব মানুষ নেমে যায়, আমরা হলো সবার লাস্টে নামে। আমরা আর কয়েকজন মানুষ থাকে, বেশি মানুষ থাকে না, এই তো 10-12 জনের মতো থাকে, আর বাকিরা সব আস্তে আস্তে নেমে যায়। লঞ্চে তো অনেক মানুষ ওঠে, তো আমরা পুরোটা লঞ্চ ঘুরে দেখতেছিলাম সকালবেলা। আর এই যে দেখেন এইগুলা বিক্রি করতে উঠে গেছে ঝালমুড়ি। আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে রুটি খাইছি, তারপর বাদাম, ঝালমুড়ি, আর একটা জিনিস আছে না মনেক্কা, ওইটাও খাইছি। আর এই যে দেখেন আমরা কিন্তু তাপবিদ্যুতের সামনে চলে আসছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক ভিডিওটি আর বড় করব না, কেমন হলো ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।